শেখ হাসিনাকে দেশে ফেরাতে রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছে দেশ এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা। এসব প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা, এমনকি গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেওয়া এসব প্রশিক্ষণের দায়িত্ব ছিলেন সেনাবাহিনীতে কর্মরত মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা। সাদিকুল হক সাদেক নামের ওই মেজর বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। এমনকি এ বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সেনাবাহিনী। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে আগস্ট মাসে দেশজুড়ে নাশকতার নীল নকশা সাজিয়েছে আওয়ামী লীগ। এজন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ২৫০০ ক্যাডারকে এরই মধ্যে প্রশিক্ষণ দিয়েছে দলটি। প্রশিক্ষণ নেওয়া কর্মীদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া। এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছে। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে বলেও জানা গেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এ চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। একটি সূত্র জানায়, প্রশিক্ষণ নেওয়া সব ক্যাডারদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এর অংশ হিসেবে ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনায় জড়িত থাকা অভিযোগে ইতোমধ্যে ১৬ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতরা প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্টরা। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। ঢাকা দখল করাই ছিল প্রশিক্ষিত ক্যাডার বাহিনীর প্রধান টার্গেট। পরিকল্পনা অনুসারে শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবে। সবাই সমবেত হবে রাজধানীর শাহবাগে। শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগ কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে। এরপর সুযোগ বুঝে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। গ্রেফতারকৃতরা জানায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকে জড়িত রয়েছে এমন ভয়ঙ্কর পরিকল্পনায়। এমনকি তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মেজর সাদেকুল হক সাদেকের নাম, যিনি এসব প্রশিক্ষণের মূল সমন্বয়ে কাজ করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা। বর্তমানে ওই মেজর সেনাবাহিনীর হেফাজতে আছেন। সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতা সেখানে আর রয়েছেন ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা। অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশনায় সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফ এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। সূত্র জানায়, ঢাকায় প্রশিক্ষণে অংশ নেওয়া আওয়ামী লীগের ক্যাডারদের সবাইকে ইতোমধ্যে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এমনকি সব প্রশিক্ষণে অর্থের যোগান দেওয়া ব্যবসায়ীদের রাখা হয়েছে নজরদারিতে। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া মেজর সাদেক ও তার স্ত্রী ব্যতীত আর কেউ এই ষড়যন্ত্রে জড়িত আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।